গানটা দেখাও। এই তো খেলছিলিস। কোন গানটা? স্ট্রং গার্ল বলে আর্নিকা। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজছে ওই সকাল 6:45 মতন, আর দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছি। আর শীতকালে 6:45 মানে আমার কাছে পুরোপুরি ভোরের সমান, কিন্তু কিছু করার নেই। এখন মানে কটা দিন উঠছি, আর উঠে উঠে না অভ্যাস হয়ে গেছে। তো এই যে আজকেও রোদ বেরায়নি, আর আমি এখানে ব্রাশটা করে নিচ্ছি, করে নিয়ে নিচে যাব। নিচে গিয়ে সকালে টিফিনটা করব। এখন সকালে না আর চা খাই না, চা খাওয়াটা সকালে ছেড়ে দিয়েছি। সন্ধ্যাবেলায় ওই একটা টাইমই চা খাই। ব্রাশ করে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি, আর এই শীতকালে 1 গ্লাস জল কিছুতেই খেতে পারি না, এতটাই ঠান্ডা লাগে। তো যাই হোক, এরপর নিচে যাব, নিচে গিয়ে টিফিন বানাবো। তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 8 ঘন্টার মধ্যে টিফিন করে এখন উপরে চলে এসেছি। এই যে জল গরম বসিয়ে দিলাম, এরপর স্নানে যাব। সকালটা আমার খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে, মানে একটুও টাইম হয় না যে ফোন খুলে ভিডিও করি, কারণ ভিডিও অন অফ করারও একটা ব্যাপার থাকে, তারপরে ক্যামেরা লাগানো, তো এই সমস্ত টাইম আমার কাছে হয় না বলেই আর কি ভিডিওটা এতদিন করা হচ্ছিল না। তো যাই হোক, এখানে স্নান টান করে আমি ড্রেস পরে নিয়েছি, আর মামামেরও খাবার নিয়ে চলে এসেছি। এরপর ওকে খাওয়াবো, আর খাওয়াতে খাওয়াতে আমিও রেডি হব। তো এই যে দেখো, ওকে খাইয়ে দিচ্ছি। আর মাম্মাম আজকে কি জানি একটু কান্নাকাটি করছিল। আসলে আগের দিন ছুটি ছিল, তো সেই দিন বাড়িতে ছিলাম, তো ওর মানে আজকে চাইছিল না যে আমি বাইরে বেরাই। তো যাই হোক, এই যে আমি রেডি হচ্ছি, আর মাঝের মধ্যে একবার করে ওকে একবার খাইয়ে দিচ্ছি। তো এইভাবেই আর কি মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমি রেডি হই। তো সমস্ত কিছুই মানে একটা নিয়মের মধ্যে রয়েছে। আর আমি বেরাবো হচ্ছে 9টায়, মানে 9টায় আমাকে বাস স্ট্যান্ডে চলে যেতে হয়। এখন একটু সকাল সকালই বেরাই। তো যাই হোক, এই যে ওকে খাইয়ে দিচ্ছি। আর মাঝের মধ্যেই মামাম একটু কান্না করছে, কারণ ও খেতে চাইছে না, আর তার উপরে মানে চাইছে না যে আমি আজকে বাইরে কোথাও যাই, এই জন্য আর কি। তো চলো এরপর ঝটপট করে রেডি হয়ে যাই। রেডি হয়ে তারপরে নিচে গিয়ে খাবো, টিফিন নেব, আর তারপর বেরাবো। শীতকাল কিন্তু মোটামুটি আমার ভালোই পছন্দের, কিন্তু এত শীত তো আমারও ঠিক ভালো লাগছে না। তো যাই হোক, এই চাদরটা নতুন ছিল, আমি ভাবলাম আজকে পরি। এটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে, 50% অফে ছিল, তো বেশ ভালো দামেই এটা পেয়ে গিয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন টিফিনটা ভরে নিচ্ছি। এই প্লাস্টিকের মধ্যে কেন ভরছি বলো তো? না হলে না তরকারি ফরকারি থাকলে ব্যাগের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এই সবে স্কুল থেকে এলাম। এই চলছে আমার লাইফে। এবার বুঝতে পারছো কেন এতদিন লেট করে ভিডিও দিতাম। এইভাবে 9টায় বেরিয়ে তারপরে এই যে 6টা, 5:30, 6টা এইরকম টাইমে বাড়িতে ফিরি। আজকে বাসটা ভীষণ লেট ছিল, যার জন্য মানে আরও দেরি হয়ে গেছে। এমনিতে না হলে 5টা 20 বাজে, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এই যে সকালে আমি যতটুকুখানি গুছিয়ে গিয়েছিলাম সেটাই। অমিত পরে উঠেছে, ওর ব্ল্যাঙ্কেট এইভাবেই পড়ে রয়েছে। এখন আর ইচ্ছা করছে না গোছাতে। আগে আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা খাবো, চা খেয়ে তারপরে আবার গোছাবো। কালকে ছুটি রয়েছে, কালকে 23শে জানুয়ারি, তো যার জন্য একটু মানে শান্তি। এইটা আবার জায়গা না থাকলে আমার আবার মাথাটা গরম হয়ে যায়। এখানে থাকলে তবে ঠিক আছে। তুমি এখন কাজে বসলে, বিছানাটা গোছাবো। না, সেই সকাল থেকে এরকম হয়েছিল, ভাল লাগছে না। আমি তো আমার দিকটা গুছিয়ে গেছি, তুমি যেখানটা শুয়েছিলে এই জায়গাটা, এখানটা গুছিয়ে যাওনি কেন অফে? তোমার দিক আমি কি দাঁড়িয়ে থাকবো? তুমি 9টার পর উঠবে, আর আমি 9টায় বাস ধরবো, মানে বুঝতে পারছো? প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আজকে খেলা ছিল তো রোদের মধ্যে, মানে প্রথমে রোদটা খুব ঠান্ডা লাগছিল, পরে রোদটা এত চড়া, মাথার যন্ত্রণা হয়ে গেছে। ভালো। আর আমরা যখন খেলতাম তখন সকালবেলা বৃষ্টি আরম্ভ হলো মানে ফুটবল নিয়ে মাঠে নামলাম, এই খেলতে শুরু করলাম, যতক্ষণ না মা কান ধরে চুলের মুঠি ধরে মারতে মারতে ঘরে না নিয়ে আসছে ততক্ষণ খেলেই যাচ্ছি। আমাদের তো ওই কিছু হতো না কোনোদিন মাথার যন্ত্রণা।
আমার একটু মাথার যন্ত্রণা একটু আছে, ডিফেক্টিভ মাল। রোগ আছে, একটু রোদ লাগলেই মাথার যন্ত্রণা হয়ে যায়। নাও নাও, কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে এই সময়? এই কোনো টাইম লিমিট আছে? আমার ভালো লাগছে না, দেখো কটা বাজে, 9টা বেজে গেল। হ্যাঁ 9টা বেজে গেল, ভালো লাগছে না। বাজবে তো। স্কুল থেকে এসে না প্রচণ্ড মাথাটা ধরেছিল। তো যাই হোক, এখন অমিত এসেছে, ওর একটা ভিডিও এডিট করে দিতে হবে, যার জন্য ও মানে ল্যাপটপ বার করে ওর সমস্ত ক্লিপগুলো আমাকে দিচ্ছিল, আমি এডিট করব। তারপরে ঝটপট করে ওর ভিডিওটা এডিট করে পোস্ট করলাম, করে তারপরে আমি এখন বিছানাটা গোছাচ্ছি। আর বিছানাটা ওই যে এসে দেখেছি ওই রকম অবস্থায় পড়ে রয়েছে, ওটা যতক্ষণ না গোছাতে পারছি না যেন মনে হচ্ছে আমার মাথার যন্ত্রণাটা কমবে না। তো যাই হোক, এখন বিছানাটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে আবার রুটি হবে, রাতের রুটি করব। তো যাই হোক, চলো গুছিয়ে নিই আগে বিছানাটা। ডিনার কমপ্লিট করে উপরে চলে এসেছি, এরপর মাথায় সিরাম দেব। কালকে যেহেতু ছুটি রয়েছে, কালকে শ্যাম্পু করব, তো সেই জন্য আজকে রাতে সিরামটা মেখে তারপর চুলটা বাঁধবো, বেঁধে তারপর শোবো। তো মাথাটা প্রচণ্ড ধরেছিল, কি জানি এখন যেন মনে হচ্ছে যে ঠিক লাগছে, মানে কিছুটা মনেরও রোগ কিনা জানি না, মাথার যন্ত্রণা মাঝের মধ্যে মনে হয় যে হচ্ছে, আবার এখন মনে হচ্ছে যে না ঠিকই আছে। তো যাই হোক, সিরামটা দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে নিই। আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়, এইভাবে রাত্রিবেলা সিরাম মাখছি ঠিকই, কিন্তু আবার মনের মধ্যে ভয়ও হচ্ছে। তো যাই হোক, এইদিকে এরা বাপ বেটিতে কি করছে দেখো। কি হচ্ছে রে? প্রতিদিনকার চলে। পাপা কি? পাপা হর্স? আচ্ছা। তবু না দেওয়ার থেকে তো দেওয়া ভালো, বল? 1 মিনিটের দেবে, আমিও তাই ভেবেছি। তবে আমার জানা মনে হয় কোথায় লাগলো মা? কোন কানটা দেখো, এই তো খেলছিলিস। কোন কানটা? ডাইরেক্ট দিও না, ডাইরেক্ট দিও না, ডাইরেক্ট দিও না গো, ঠান্ডা লাগবে। আইসক্রিম কোন কানটা লাগলো? কোন কানে? কোন কানে? কোথায় কোথায়? কোন কানটা লেগেছে মা? লাগেনি বলো? আমার তো স্ট্রং স্ট্রং গার্ল, বলো শোনো, আমার তো স্ট্রং গার্ল। ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে। আর্নিকা আর্নিকা। বাপ বেটিতে দুজনে মিলে খেলছিল, আর খেলতে খেলতে কিভাবে পায়ে লেগে কিভাবে পড়ে গেছে, আর এই দেখো লাল হয়ে ফুলে গেছে। চলো, এখন 11টা বাজছে, এই যে মামা আবার হঠাৎ করে পড়ে গেল, মাথাটা লেগে গেছে একটুখানি। আর্নিকা খাইয়ে দিয়েছি, তো ডিনার বাকি রয়েছে, তো এরপর ওকে ডিনার করাবো। আর চলো, আর ভালো লাগছে না কিছু শ্যুট করতে, ওকে খাইয়ে দিই। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা।